আজকের দিনটা পুণ্য স্নানের, মকর সংক্রান্তি। আজ আপনারা জানেন গঙ্গাসাগরেতে প্রত্যেক বছর এই দিনে মানুষ স্নান করতে আসেন, পুণ্য স্নান, পুণ্যডুব। কিন্তু একই সঙ্গে এবার মহাকুম্ভেরও বছর, ফলে শুধু গঙ্গাসাগর নয়, একেবারে খোদ মা গঙ্গার ত্রিবেণী সঙ্গমও এবার স্নান করবার জন্য, পুণ্য স্নান করবার জন্য মানুষের ঢল নেমেছে। সে ছবি আপনাদেরকে আমরা গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি। পুণ্যকুম্ভের আয়োজন, সেখানে নানান ধরনের মানুষের আনাগোনা, নানান ধরনের ভক্তের আনাগোনা, তাদের বিচিত্র খেয়াল, বিচিত্র মর্জি, আর তার সঙ্গে সঙ্গে নানান ধরনের বাবাদের, যাদের সাধনার পথ অতি বিচিত্র ভারতীয় পরম্পরা মেনে। কিন্তু আজকের দিনটা এই সব কিছুরই সঙ্গম বলা যেতে পারে। যেমন ত্রিবেণী সঙ্গম, তেমন সব আচার, সব বিচার, সব বিভিন্নতার যেন একটা সঙ্গম স্থল। এই পুণ্যকুম্ভে মানুষ যখন স্নান করেন তখন তার একটাই পরিচয়, তিনি অমৃতের সন্তান। তাই অমৃত কুম্ভের এই মকর স্নানে আপনাদের স্বাগত জানানোর পাশাপাশি আজকে যারা আপনারা সরাসরি গঙ্গাসাগরে অথবা ত্রিবেণী সঙ্গমে উপস্থিত থেকে পুণ্যকুম্ভ দর্শন করতে পারলেন না, অংশ নিতে পারলেন না, স্নান করতে পারলেন না, একটা ডুব দিতে পারলেন না, তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন, সংক্রান্তিতে পুণ্য স্নান। ঘড়ির কাঁটায় রাত 9টা বেজে গিয়েছে। আচ্ছা, এখন ঠিক কি করছেন? আজ তো মকর স্নানের পাশাপাশি পিঠে পুলি খাওয়ারও দিন। সামনে কি থালায় পাটিসাপটা, গোকুল পিঠে, ভাপা পিঠে, পিঠে পুলি, দুধ পুলি এসব সাজিয়ে বসেছেন? আজকের দিনটা কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন। অনেকেই বাড়িতে নিয়ম মেনে একেবারে বংশ পরম্পরায় বাড়িতেই কাঠের উনুনে পিঠে তৈরি করেন। এখন অবশ্য অনেকে ঘরে ঘরে গ্যাসে এরকম ধরনের পিঠে হয়, বাড়িতে মায়েরা সেরকমভাবে করেন। আর যারা একদম করতে পারেন না, দোকান থেকে কিনে এনে পিঠে খাওয়ার স্বাদটা মেটান। তবে মকর স্নানের ক্ষেত্রে কিন্তু এইভাবে দোকান থেকে কিনে এনে সম্ভব নয়। মকর স্নান, পুণ্য স্নান করতে গেলে সেই ডুবটা দিতেই হবে। আজকের এই মহা স্নানের দিন বহু মানুষ ছুটে যান মহাকুম্ভে। আর যারা মহাকুম্ভে যেতে পারেন না, আছে তো আমাদের গঙ্গাসাগর মহাকুম্ভে আজ সারা দিন ধরে ঠিক কি কি ছবি উঠে এলো, সেই সব ছবি যেমন আপনাদেরকে দেখাবো, তেমন যাদের একটু একটু মন খারাপ, না যেতে পেরেছেন প্রয়াগরাজে, না পেরেছেন গঙ্গাসাগরে, বা নিদেন পক্ষে বাবুঘাট পর্যন্ত পৌঁছতে পারেননি, তাদের কি আর পুণ্য স্নানের কোনো উপায় আছে? সেই পথটাও বাতলে দেব, তাই তো অনির্বাণ? একদমই তাই। তাদের জন্য এই পুণ্যস্থানের ছবি তো থাকবেই। আজকে শুরুতেই গঙ্গাসাগরের ছবি, একেবারে আমাদের আপনাদের ঘরের গঙ্গাসাগর, আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর। মা গঙ্গা পুণ্যতোয়া হয়ে গোটা উত্তর ভারত, মধ্য ভারত ভ্রমণ করে শেষে এই পশ্চিমবঙ্গে, এই বঙ্গের ভূমিতে এসে ভাগীরথী হয়ে যখন সাগর সঙ্গমে গিয়ে মিশেছেন, ঠিক তখনই তার সঙ্গে দেখা হয়েছে তার এক অদ্ভুত সন্তানের, যে সন্তান পৃথিবীর সমস্ত জায়গা ছেড়ে, দেশের সমস্ত জায়গা ছেড়ে এই গঙ্গাসাগরে এসেছিলেন তার আশ্রম স্থাপন করবার জন্য। আর এই সাগর সঙ্গমের পুণ্যভূমি তাই মহাত্মা কপিল বা কপিল অথবা মহর্ষি কপিলের সাধনভূমি। সেই সাধনভূমিতে আজকে স্নান মানে, এই মকর সংক্রান্তির পুণ্য স্নান মানেই
বলে, কথায় বলে যে সব পাপ থেকে মুক্তি। এই স্নান মানে আসলে শুচি হওয়া, পবিত্র হওয়া, আর এরপরে কখনো অপবিত্র কিছু করতেই না চাওয়া। এ তো গেল একেবারে সাধারণ মানুষের বিশ্বাসের স্নান। কিন্তু বিশ্বাস বা ভক্তি কি শুধু সাধারণের? যারা অসাধারণ হয়ে সংসার ছেড়েছেন, সাধারণের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে থাকবেন বলে, তাদেরকে মুক্তির পথ দেখাবেন বলে, তারাও কিন্তু আজকের দিনটা পুণ্য সঞ্চয়ের জন্য ছাড়েন না। সাধু সন্ন্যাসীদের কথা বলছি। এবার এই সংক্রান্তির পুণ্য স্নানে তাদের স্নানের ছবি। এক এক আখাড়া এক একভাবে এক এক নিয়মে স্নান করতে যান, এক এক হুল্লোড়ে আনন্দে মারতে মারতে স্নান করতে যান। প্রত্যেকের ছবিটা হয়তো, যাওয়ার রকমটা হয়তো আলাদা, কিন্তু সেই রকম ফেরের শেষে আসলে একটি রকম পড়ে থাকে। যেমনটা বলেছিলাম, ওই উন্নত আর সঙ্গমে এসে মেশা, যেখানে ভক্ত আর ভগবানের মিলনস্থল। আর আজকের দিনে এই পুণ্যস্নানের পর মহাত্মা কপিলের আশ্রমে পুজো না দিয়ে অনেকেই ফিরতে চান না। শুধু তো স্নান নয়, আজকের দিনটা কপিল মুনিকে স্মরণ করে তার আশ্রমে পুজো দিয়ে যাওয়ার দিন। তাই সেই পুজোর জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো, রীতিমতো ঢল নেমেছিল। সারা বছর কপিল মুনির আশ্রমে ভক্তরা আসেন, ভিড় করেন, পুজো দেন, কিন্তু সাগর সঙ্গমে স্নান করতে আসা এই মকর সংক্রান্তির দিন আর সেদিন পুজো দেওয়ার যেন এক আলাদাই তাৎপর্য। তাই আজকে ভক্তদের ভিড়ও একেবারে আলাদা রকমের। পুণ্য স্নানের পাশাপাশি চলল সেই পুজো, যে পুজো না করে গেলে গঙ্গাসাগর যাত্রা অথবা তীর্থদর্শন অসমাপ্ত থাকেন বলে মনে করেন ভক্তরা। ড্রোন থেকে, অর্থাৎ একেবারে উপর থেকে কেমন লাগলো দেখতে গঙ্গাসাগর আজকে এই স্নানের সময়? আসুন দেখি সেই ছবিটা। এই ছিল আজকে একেবারে উষা লগ্ন, সূর্য যখন উঠি উঠি করছে, সেই পুণ্য মুহূর্তে যখন হাজার হাজার লাখো লাখো মানুষ ডুব দিয়েছে পবিত্র হওয়ার জন্য, শুচি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। সেই পুণ্য স্নানের মুহূর্তে আকাশ থেকে ঠিক এইরকম দেখতে লেগেছে গঙ্গাসাগরকে। নাইবা গেলেন আপনি গঙ্গাসাগরে, নাইবা যেতে পারলেন, হয়তো ডুব দেওয়ার একটা ইচ্ছা মনে পুষে রেখেছেন, অথবা হয়তো আগেই ঘুরে এসছেন অন্যান্য বছরের মতো, বা এবছরটা হয়তো যেতে পারেননি, আগে গিয়েছেন, পরেও হয়তো যাবেন। কুছ পরোয়া নেই, রিপাবলিক বাংলা সাগর সঙ্গমে স্নানের সব ছবি সব জায়গা থেকে আপনাদের জন্য তুলে রেখেছে। আজ ঘরে বসে এই পিঠে পুলির পার্বণের দিনেই আপনি একদিকে পুণ্যি আর একদিকে পিঠে একসঙ্গে পাবেন। সমাদৃতা, এ তো গঙ্গাসাগরের ছবি। পুণ্য কুম্ভের ছবিটাও নিশ্চয়ই কিছু কম নয়, বিশেষ করে এবারের কুম্ভ তো মহাকুম্ভ। সমাদৃতা, একদম পূর্ণ কুম্ভের ছবিও দুর্দান্ত ছবি, যে ছবি সারাদিন ধরে সন্তু মধুকল্পিতা আমাদের জন্য তুলে ধরেছে, সেসব ছবি দেখাবো। তবে আমি লোভ সামলাতে পারছি না, যখন গঙ্গাসাগরের ছবি তুমি দেখাচ্ছিলে তখন আরো বেশ কিছু ছবির কথা আমার মনে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে আমার সহকর্মীদের বললাম, আচ্ছা ওই ছবিগুলো তাহলে দেখাই, যেখানে ডঙ্কা কাশি বাজিয়ে সাধুরা আনন্দ করছেন। সাগরে মঙ্গল শঙ্খ বাজিয়ে পুণ্যার্থীদের মঙ্গল কামনা করছেন শঙ্খ বাবা, সেও কিন্তু দেখার মতো ছবি।
গঙ্গাসাগরে কত গল্প তৈরি হয়, কত গল্প খুঁজে পাওয়া যায়। যেমন খুঁজে পাওয়া গেল মহাকাল বাবাকে, যিনি ঈশ্বর লাভের আশায় ইঞ্জিনিয়ারিং ছেড়ে সন্ন্যাসী হয়েছেন, এখন ঈশ্বর খুঁজে বেড়ান। চলুন মহাকাল বাবার সঙ্গে পরিচয় করা যাক। आपका प्रतीक्षा हमारे हमारे सूचना केंद्र के नीचे कर रही है। हमारा सूचना केंद्र 2 नंबर रास्ते पर पुलिस कंट्रोल रूम के আমাদের প্রতিনিধি সন্তু আর মধুকল্পিতা টানা গত কয়েকদিন ধরে রয়েছেন মহাকুম্ভে। আজ সন্তুর পাঠানো ছবি, সন্তুর পাঠানো প্রতিবেদন, সেদিকে নজর রাখতে হবে। প্রত্যেক দিন ওরা অনেক নতুন নতুন ছবি, অনেক নতুন নতুন গল্প আমাদের শুনিয়েছে, দেখিয়েছে। তাই আজ মহাকুম্ভের দিনে, মহাকুম্ভের এই মকর সংক্রান্তির পুণ্য স্নানের দিনে সন্তুর পাঠানো প্রতিবেদন। মহাকুম্ভে নাগা সন্ন্যাসীরা তারা নাচছে, নৃত্য করছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি। তারা উৎসবে মেতে উঠেছেন, তারা বলছেন যে এটাই মহাকুম্ভ, এটাই আমাদের কুম্ভ, এটাই আমাদের জায়গা। এবং এই মুহূর্তে ছায় বস্ত্র মেখে এই মুহূর্তে তারা নাচছেন। सनातनी फौज है ये। मैं अन्य राज्यों से भी बोलता हूँ कि कम से कम कुछ ही से न डरो, लेकिन सनातन फौजों से तो जरूर डर के। নাগা সন্ন্যাসীরা মহাকুম্ভে স্নান করে ফিরছেন, আর সেই ছবি আমরা দেখাচ্ছি সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। এবং মহারাজরা বলছেন অখণ্ড ভারতের কথা, মহারাজরা বলছেন সনাতনের কথা, মহারাজরা বলছেন হর হর মহাদেব। তারা বলছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি। এবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির ছবি দেখাবো। মহাকুম্ভে সন্ধ্যা আরতির ছবিও কিন্তু বেশ নজর কাড়া। আলোর মালায় গোটা প্রয়াগরাজ সেজে উঠেছে এবং সেই ছবি আমরা একের পর এক দেখাচ্ছি। শঙ্খ নিনাদ, আলোর মালায় সেজে ওঠা প্রয়াগরাজ, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, সন্ধ্যেবেলার সন্ধ্যা আরতি। একটু আগে আপনাদের বলছিলাম গঙ্গাসাগরে কত গল্প তৈরি হয়, সেই গল্প তৈরি হয় মহাকুম্ভ। এমনই এক গল্পের খোঁজ পেলাম আমরা। সন্তুর সঙ্গে দেখা হয়ে গেল পাকিস্তানের দুই ভাইয়ের। গল্প বলছে ঠিকই, কিন্তু তাদের কষ্টটা কিন্তু একেবারে অন্য রকম। সনাতনী হিন্দুরা তারা পাকিস্তানে ঠিক কতটা কষ্টে রয়েছেন সে কথা তারা বারবার হাত জোর করে বলছেন সনাতনীদের জায়গা দিন ভারতে। নরেন্দ্র মোদীর কাছে তাদের আবেদন, অখণ্ড ভারত তৈরি করুন হিন্দুদের জন্য। শুনুন তাদের কথা। মহাকুম্ভ 144 বছর পর মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভে যেমন ভারত থেকে লোকজন এসেছেন, যেমন রাশিয়া থেকে লোকজন এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, গোটা বিশ্ব থেকে এসেছেন, এমনকি পাকিস্তান থেকে এসেছেন সনাতনী ভাই হিন্দু, এমনটাই বলছেন তিনি। क्या कहेंगे, पाकिस्तान से हुआ? तो अभी भी विश्वास नहीं हो रहा है, पाकिस्तान से हुआ महाकुंभ। पाकिस्तान से हम, और मेरा नाम संत विषयानंद है। पीएम मोदी को सबसे पहले तो हम नमस्कार करते हैं, कोटि कोटि प्रणाम करते हैं, उनके श्री धन्यवाद कहते हैं और उनके श्री चरणों में प्रणाम करते हैं, नमस्कार करते हैं। जो उन्होंने ये सनातन धर्म के लिए इतनी सेवा की। हम पीएम मोदी से यही कहेंगे कि हमारे जो भी वहाँ हिंदू रहते हैं
वीजे खोलें और उन्हें यहाँ बुलाया जाए। पाकिस्तान से हिंदू सब लोग भारत में आएगा। भारत में आएगा। এই হিন্দুদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করুন এবং অখণ্ড ভারত অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সবকিছু নিয়ে যে অখণ্ড ভারতের স্বপ্নের কথা অনেকেই বলেন, সেই স্বপ্নের কথা এই মহাপ্রয়াগরাজে এসেও সনাতনী হিন্দুরা দেখছেন এবং বলছেন। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। কুম্ভমেলার এই প্রাঙ্গণ থেকে উঠল হিন্দু রাষ্ট্রের দাবি, সেটারও সাক্ষী থাকলাম আমরা, রিপাবলিক বাংলা। মধুকল্পিতার প্রতিবেদন। এইখান থেকে প্রয়াগরাজ থেকে হুঙ্কার উঠেছে সনাতনীদের জন্য। তারা বলছেন একটা হিন্দু রাষ্ট্রের প্রয়োজন রয়েছে। इस क्षण भारत को हिंदू राष्ट्र घोषित किया जाए, ऐसा युग नरेंद्र मोदी जी योगी जी ने लाया है। हमें चाहिए, हमें चाहिए हर हर महादेव। ये तो हिंदुस्तान में हुआ है, पूरी दुनिया में हिंदू राष्ट्र होगा। सनातन धर्म के अनुयायियों पर दिन रात अत्याचार बढ़ रहा है। इससे उससे बचने के लिए और हिंदुओं को बचाने के लिए एक ही उपाय है कि भारत को जितनी जल्दी हो सके केंद्र सरकार को हिंदू राष्ट्र घोषित कर देना चाहिए। শুরুতে বলছিলাম যারা আজ মকর স্নান করতে পারেননি, পুণ্য স্নান করতে পারেননি, তাদের নিশ্চয়ই একটু একটু মন খারাপ। আচ্ছা, তাদের জন্য কি পুণ্য স্নানের আর কোনো সুযোগ থাকছে? দেখুন তো কি বলছেন গবেষক মানস ভট্টাচার্য। আজকে যারা মকর স্নান করতে পারেননি তারা আগামীকাল ভোরে থেকে সকাল 6টা 4 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত যে অমৃত যোগ আছে সেই অমৃত যোগে স্নান করতে পারেন। আমরা জানি সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং সেই উপলক্ষেই মকর সংক্রান্তি গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হচ্ছে। যারা আজকে কোনো কারণে স্নান থেকে বঞ্চিত হয়েছেন তারা আগামীকাল ব্রাহ্ম মুহূর্তে, আগামীকাল অমৃত যোগে স্নান করতে পারেন, সমান পুণ্য লাভ হবে। অর্থাৎ যারা আজ স্নান করতে পারেননি তারা কাল স্নান করবেন। কোথায় করবেন? গঙ্গাসাগরে করতে পারেন, ত্রিবেণী সঙ্গমেও করতে পারেন। কিন্তু ধরুন আপনার ত্রিবেণী সঙ্গমে যাওয়ার এবার খুব ইচ্ছে ছিল, পূর্ণকুম্ভে, মহাকুম্ভে যেতে পারেননি। ফুটবলতে হাট তো আর যাওয়া যায় না। আজ রাতে আপনি পৌঁছবেন কি করে প্রয়াগরাজে? গঙ্গাসাগরে এই যাত্রা হয়তো আপনার যাওয়া হয়ে উঠছে না। তাহলে কি আপনি স্নান করবেন না? অথবা আপনার স্নানে ফল হবে না? নাকি আপনার পুণ্য স্নানটা এবছর বাকি থেকে যাবে? না, এতটা হতাশ হওয়ার বোধহয় কিছু নেই। দুই বন্ধুর গল্প মনে আছে তো? একসঙ্গে দুই বন্ধু বাড়ি থেকে বেরোলো। একজন বলল, কোথায় যাবি? অপর বন্ধুকে বলল, আমি সাধু সঙ্গ করতে যাব। এক সাধু এসছেন কাছেই, তার কাছে একটু শুনতে যাব শাস্ত্র কথা। ওই বন্ধু জিজ্ঞাসা করলো, মানে যিনি সাধু সঙ্গ করতে যাবেন তিনি জিজ্ঞাসা করলেন অপর বন্ধুকে, তুই কোথায় যাবি? সে বলল, সে নাচ দেখতে যাবে বাইজি বাড়িতে। বাইজি বাড়ি গেল যে বন্ধু, সারাক্ষণ ভাবতে থাকলো মন্দিরে যে বন্ধু গেল সাধু সঙ্গ করতে, আহা ও তো ভালো, ও সাধু সঙ্গ করছে দেখো, আর আমি কিনা এখানে বাইজি বাড়ি নাচ দেখতে এসে বসে আছি। আর যে বন্ধু গেল মন্দিরে সাধু সঙ্গ করতে, সারাক্ষণ ভেবে গেল, আহা ও বন্ধু কতটাই না মজা করছে, আমি কি এক বোকা, এই বয়সে এলাম কিনা সাধু সঙ্গ করতে, তাও আবার মন্দিরে। ও দিব্যি সন্ধ্যেবেলাটা মজা করে কাটালো। শেষমেশ নারায়ণ কর্মফল ভাগ করলেন এভাবে, যে বন্ধু সাধু সঙ্গ করতে গিয়েছিল সে পেল বাইজি বাড়ি যাওয়ার ফল, আর যে বাইজি বাড়ি গিয়েছিল সে পেল সাধু সঙ্গ করার ফল। কারণ সবটাই যে মনে, তাই বলছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য। বিজ্ঞানের উন্নতির মহালগ্নে আমরা ঘরে বসেই এই কুম্ভ মেলার অবগাহন, কোটি কোটি মানুষের পুণ্য সঞ্চয়ের তাগিদ যে অনুভব করছি, তার মাধ্যমে আমরাও কিন্তু পুণ্যবান। শাস্ত্রে বলা হয়েছে কায়েন মনসা বাচা, অর্থাৎ আমি শারীরিকভাবে উপস্থিত নাও থাকতে পারি, আমার মন সেখানে যেতে পারে, আমার বাগিন্দ্রিয় সেখানে থাকতে পারে, আমার দর্শনেন্দ্রিয় সেখানে উপস্থিত হতে পারে, এবং সেটা পারছে প্রযুক্তির কল্যাণে। ফলে আমরা সবাই এই মহালগ্নের শরীক এবং পুণ্যবান। অর্থাৎ সমাদৃতা, পুণ্য অর্জনের সুযোগ থেকে কেউ বাদ যাবেন না। আপনি যদি মহাকুম্ভে থাকেন, আপনি যদি গঙ্গাসাগরে থাকেন, তাহলে তো পুণ্য অর্জন হচ্ছেই। না হলেও রিপাবলিক বাংলায়
এই সংক্রান্তির পুণ্যস্নান অথবা আগামীকাল, আজকে মকর স্নান হয়ে গেল, আগামীকাল পয়লা মাঘ, তার পুণ্যস্নানও রয়েছে। সেটাও আপনি একইভাবে দর্শন করে আর নিজের মতো মনে মনে আমি শুদ্ধ, আমি পবিত্র, আমি শুচি, এটা ধারণা করে স্নান করলেই গঙ্গা অবগাহনের সমতুল্য ফল পেতে পারে সমাধিক। একদমই, এবং এই সব ছবি সমস্ত অনুভূতি তো আমরা তুলে ধরবই। অন্যান্য খবরও থাকছে রাত 9টার বাংলা প্রাইম টাইম। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।